আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বাংলাদেশ ফিল্ম বরিশাল ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ বাজিদ বোস্তামি আছি। হাই গাইস, কেমন আছেন আপনারা সবাই? এখন বন্ধুরা কথা বলবো আপনাদের সঙ্গে তুফান ছবি ও দরদ ছবি নিয়ে। এই দুইটা ছবি মানে ঈদে যদি মুক্তি পায় তাহলে কি রকম হয়, সে বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। বলার আগে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তারা আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তারা সাবস্ক্রাইব করছেন, আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা থাকবে সবসময়। দেখেন বন্ধুরা, ঈদে কোরবানির ঈদে তুফান ছবির মানে ঘোষণা দিয়ে তারা মানে ঘোষণাই দিয়ে রাখছে যে তারা মানে কোরবানির ঈদে আসবে। এবং কি এখন যদি আপনার দরদ ছবিটাও আসে তাইলে হয়তো দুইটা ছবির উপরে একটু এক হিসাবে হয়তো অনেকে বলবে যে কিছুটা ইফেক্ট পড়বে। মানে একই নায়কের ছবি মানে কেন মানে দুইবার দেখবে? হ্যাঁ, দেখবে, কারণ এটা হচ্ছে যে শাকিব খানের ছবি, আর একটা হচ্ছে প্রথমত হচ্ছে যে দুইটা দুই পরিচালকের ছবি। তার থেকে বড় কথা হচ্ছে যে আপনার একটা হচ্ছে যে প্যান ইন্ডিয়া মুভি। ঠিক আছে, এখন এই জিনিসটা সবাই দেখার জন্য মানে হলে যাবে, চিন্তা করবে যে দেখি মানে অনার রাফির ছবিটা ভালো হয়েছে না অনন্য মামুনের ছবিটা ভালো হয়েছে, যেহেতু ওটা প্যান ইন্ডিয়ার মুভি। ওটার প্রতি মানুষের মানে মানে আগ্রহ অনেক, এক্সপেকটেশন তো মানে সেই লেভেলের। এবং কি তুফান ছবি নিয়েও মানে দুইটা ছবি নিয়ে মানুষের এক্সপেকটেশন মনে করেন অনেক অনেক হাই। মানে তারা যা মানে বাজিমাত করছে মানে ফার্স্ট লুকে, এবং কি কোনো কি বলে মানে তারা যখনই মানে কাজ স্টার্ট করছে তখন থেকে এই দুইটা ছবি নিয়ে মনে করেন হাইপ উঠে গেছে, মানে প্রচুর মানে অনেক উঁচু লেভেলে। এর জন্য মানে মানুষের হাইপও হয়েছে যে মনে করেন সরি, মানুষের এক্সপেকটেশনও হয়েছে যে মনে অনেক হাই। এখন এই দুইটা ছবি যদি মনে করেন যে যদি মুক্তি পায় তাহলে মানুষে মানে সাকিব ভার্সেস সাকিব মানে মনে করেন আপনার একটা যুদ্ধ হয়ে যাবে মানে কোরবানিতে। কোন ছবিটা মানে ভালো, মানুষ কোনটাকে ভালো বলবে? ভালো বলতে হলে তো দুইটা ছবিই দেখা লাগবে, ঠিক না? সেই হিসেবে আমি মনে করি যে যদি দেয় তাহলে ভালো হয়। যেমন অন্য নায়কদের ছবি মানে সিনেমা হলে চলে না, সিনেপ্লেক্সে তো চলে, তেমনি এই দুইটা ছবি যদি দেয় মানে এই দুইটা ছবির পর আর কোনো যদি ছবি না আসে তাহলে সব থেকে বেশি ভালো হবে। তারপর হয়তো আসবে জঙ্গলি ছবি আসবে, তারপর অন্য অন্য ছবি আরো কয়েকটা আসতে পারে, সেটা ভিন্ন কথা। তারপর আমার মনে হয় না যদি আপনার শাকিব খানের তুফান ছবি বা দরদ ছবি আসে, এই ছবির সামনে অন্য কোনো ছবি আসে যদি আসে তাইলে মনে করেন যে ছিটকে যাবে। আরো মনে করেন যে কি বলে আরো প্রযোজকও লস খাবে, আর ওই নায়কের জন্য ক্ষতি হবে, পরিচালকের জন্য ক্ষতি হবে। কারণ তারা একটা ছবি বানাবে, তারাও যদি মনে করেন যে সবাইকে না দেখাইতে পারে বা হল না পায় তাইলে তাদের জন্য ক্ষতি না? তাইলে দেখা যাইতেছে যদিও ছবি ভালো হয় তারপর ভালো হবে, তারপর যদি খারাপ হয়ে যায়, খারাপ হইবে এই কারণে কারণ শাকিব খান আছে। কারণ শাকিব খানের ছবি রেখে তো আর অন্য কারোর ছবি দেখবে না, কারণ শাকিব খানের প্রতি মানুষের একটা আস্থা আছে যে না, তার উপর মানুষ আস্থা রাখতে পারে। এবং কি তার ছবি কি মানুষ দেখে বেশি, এবং কি তার গল্প তার অভিনয় সবকিছুই মানে দুর্দান্ত। এই কারণে কি তার মানুষ তার প্রতি কি একটা তার ছবির প্রতি একটা আস্থা রাখে, মানে অন্য ধরনের, যেটা অন্য ছবির উপরে আস্থাটা রাখতে পারে না। সেখানে যদি সাকিব ভার্সেস সাকিব থাকে তাহলে আমার মনে হয় না যে খারাপ হবে। ঠিক আছে, যেমন সুরঙ্গ প্লাস প্রিয়তমা মানুষ দেখছে না? তো প্রিয়তমা কি বিট করে গেছে না? সুরঙ্গ ছবিটা কিন্তু ভালো, এবং কি সুরঙ্গ ছবি কিন্তু ভালো আয় করছে। সেই হিসাবে যদি সেই হিসাব করে যদি বলি তাইলে দেখেন রাজকুমার আর ওই তুফান ছবি এবং কি দরদ ছবি যদি একসাথে আসে তাইলে ভালো হবে, আমার হিসেবে ভালো হবে। আর যদি মনে করেন যে তুফান ছবি যদি মুক্তি পায় কোরবানিতে তার 3 থেকে 4 মাস পর মুক্তি দেওয়া লাগবে আপনার এই ছবি দরদ ছবি। তখন কোনো আবার ফেস্টিভ্যাল নাই। তো তখন চললে কতদিন চলবে? হাইয়েস্ট 15 দিন বা 3 সপ্তাহ বা 1 মাস, এর বেশি চলবে না। কারণ এর বেশি এই কারণেই চলবে না যে আপনার কি বলে এই রোজার ঈদ গেল একটা, সেখানে দেখলো রাজকুমার, পরে আরেকটা দেখলো আপনার কি ওটাকে কি বলে আহ, দেখবে যে তুফান। তুফান ছবির পরে আবার গিয়ে যদি দেখে একই নায়কের ছবি মানে মানুষের তো, কারণ সাকিবের ছবির জন্য হয়তো মানুষ ছুটি কাটায়, কিন্তু বারবার তো আর ছুটি কাটানো সম্ভব হয় না, ঠিক না? আবার কি নিজস্ব কাজ থাকে, নিজস্ব কাজের জন্য ছুটি কাটানো লাগে। ঠিক আছে, আর শুক্রবার শনিবার সেটা হচ্ছে ভিন্ন ভিন্ন কথা। আর সবাই তো আর শুক্র শনি 2 দিন বন্ধ পায় না, কেউ একদিন পায়, কেউ কোনো কোনো সপ্তাহে কোনো মাসে মনে করেন হয়তো মাসেই একদিন পায়, আবার কোনো মাসে ছুটি পায় না। যারা গার্মেন্টসে চাকরি করে অনেক সময় শুক্রবার তাদের ডিউটি থাকে।
ঠিক না? সেই হিসেব যদি করি তাইলে আমি মনে করি যে দুইটা ছবি আসলে একসাথে মুক্তি দেওয়া উচিত আমার হিসেবে। তাইলে দুইটা ছবির প্রতি লড়াই হবে, মানুষ ছবি দেখেও মজা পাবে, দেখবে যে এখানে কোন পরিচালকের মেকিং ভালো হয়েছে এবং কি সাকিব ভার্সেস যেহেতু সাকিব, কোন ছবিতে সাকিব খান মানে দুর্দান্ত লেভেলের অভিনয় করছে, আসলে গল্প অনুযায়ী আসলে অভিনয়টা কিরকম করা উচিত ছিল, অভিনয়টা আসলে ঠিক আছে কিনা এখানে, মানে তখন মানে একটা কম্পেয়ার হয়ে যাবে। আমি সেই অর্থে বলব যে দুইটা ছবি যদি ঈদে মুক্তি দেয় তাহলে খারাপ হয় না। এখন আপনাদের কাছে কার কাছে কিরকম মানে লাগবে বা সেটা কিরকম হয় যদি একসাথে মুক্তি দেয়, আহ, সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তা না হলে কিন্তু এই আপনার কি বলে সেই আপনার এই বছর মুক্তি দেওয়া লাগবে আর নাহলে আগের বছর মুক্তি দেওয়া লাগবে, এছাড়া পারবে না, এছাড়া কোনো সম্ভব না। ঠিক না? কারণ যারা সাকিব খানের ছবি মানে হিট করে দেয়, মানে তাদের তার কত টাকা মানে ছবির পিছিয়ে ডালবে, মানে ঠিক না? এখন যদি আবার ২-৩ মাস পর ঈদের সময় মানুষের পকেটে টাকা থাকে, যারা চাকরি বিক্রি না করে তাদের পকেটেও টাকা থাকে, আহ, ঠিক আছে, তারাও চাইলে খরচ করতে পারে। কিন্তু ঈদের পর তো আর ওই রকম মানুষের হাতেও সময় থাকে না, সবাই একটা কাজে আবার কি ব্যস্ত হয়ে পড়ে। আহ, তো সেই অর্থে বলবো যে যদি দরদ ছবি এবং কি তুফান ছবি যদি একসাথে মুক্তি পায় আমার হিসেবে ভালো হয়। আপনাদের হিসেবে মানে আপনাদের কাছে কার কাছে কিরকম মনে হয় সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানেন। আজ বন্ধুরা এই পর্যন্তই, পরবর্তীতে আবার কোনো ভিডিওতে কথা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।